আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো এই ভিডিওটাই আসলে আলোচনায় থাকছে যে ইএফটিতে শিক্ষকদের বেতন এখনও ডিসেম্বরের বেতন পাননি 1,24,000 শিক্ষক কর্মচারী। তো আসলে ভাবুন তো, আজকে মাসের 21 তারিখ, এই মাসের কিন্তু আর মাত্র 10 দিন বাকি আছে। তো এমতো একটা অবস্থায় যেসব শিক্ষকগুলো, অর্থাৎ এই 1,24,000 শিক্ষক এখনও বাড়ি ভাড়া দিতে পারেননি, তাদের ছেলেমেয়ের টিউশন ফি দিতে পারেননি, তাদের বাজার ঘাটের কী অবস্থা, অনেক কিছুই আসলে ভাবার বিষয়। তো অনেক শিক্ষকরাই বলছিলেন যে আমাদের ভুল ত্রুটি আছে, সেটা আমরা মানছি, তবে আমাদের ভুলটা সংশোধন করার সুযোগ দেওয়া হোক এবং সাথে সাথে পূর্বের ন্যায় আমাদের এমপিও শীট আকারে আমাদের বেতনটা দিয়ে দেওয়া হোক, অর্থাৎ যাতে আমাদের চলতে কষ্ট না হয় এবং আমরা আমাদের বেতনটাও পেয়ে যাই এবং ভুলগুলো সংশোধিত হয়। কিন্তু সেরকম হচ্ছে না। তো এই মাসের শেষ হয়ে গেল, এখনও বেতন পাননি সেই শিক্ষকদের দুর্দশার কোনো প্রকার আপডেট আমরা আসলে দিতে পারছি না। তো সর্বশেষ আসলে এই ইএফটিতে শিক্ষকদের বেতন সংক্রান্ত দৈনিক শিক্ষায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, সেটা আজকেই 21 জানুয়ারি। তো আমরা দেখি আসলে কি বলছে প্রতিবেদনে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। গত কয়েক মাসের ট্রায়ালের পর চলতি মাস থেকে শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়া শুরু হয়েছে। এ নিয়ে নানা জটিলতায় পড়েছে কর্তৃপক্ষ, ফলে এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি 1,24,000 শিক্ষক। জানা গেছে, বেসরকারি স্কুল কলেজের 3,89,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 3,80,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাওসি। এর মধ্যে প্রথম ধাপে 1,89,000 শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন, আর দ্বিতীয় ধাপে বেতন পেয়েছেন 67,000-এর কিছু বেশি শিক্ষক কর্মচারী। তবে এখানেও কথা আছে, অনেকেই কিন্তু তাদের প্রতিষ্ঠানের শিটে কিন্তু ইএফটি শিটে দেখা যাচ্ছে যে তাদের নাম এসেছেন, কিন্তু ব্যাংকে তাদের টাকা আসেনি, ফোনেও কোনো এসএমএস আসেনি। তো এরকম অনেক শিক্ষকই এই ভোগান্তিতে আছে। আমার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু 2 জন শিক্ষকের সর্বশেষ নাম এসেছে বেতন শিটে, কিন্তু প্রকৃতপক্ষেই ব্যাংকে তাদের টাকা আসেনি এবং এসএমএসও আসেনি। তো সব মিলিয়ে 2,56,000 শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন ভাতা পেয়েছেন। সেই হিসাবে এখনও বেতন পাননি 1,24,000 শিক্ষক কর্মচারী। দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীরা। তো আমি যেটা বলছিলাম যে সবথেকে ভালো হবে যদি আর কালক্ষেপণ করা উচিত নয়, অন্তত আজকালকের মধ্যেই পূর্বের ন্যায় এই এমপিও শিটে বেতন দিয়ে সংশোধনের জন্য একটা নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হোক, যাতে শিক্ষকদের চলতে কষ্ট না হয় এবং একই সাথে ইএফটির কার্যক্রমটাও চলমান থাকে। তো এই ছিল সর্বশেষ আপডেট। ধন্যবাদ।